নির্মাণের 1 বছরের মধ্যে ভেঙে পড়ল দোতলা পাকা বাড়ি। বাড়িটি হেলে গিয়ে পড়ে অন্য বাড়ির উপর। আবার জ্যাক লাগিয়ে সোজা করার চেষ্টা করা হলো সেই দোতলা পাকা বাড়ি। শুরু হয়েছে ভিন রাজ্য থেকে মিস্ত্রি এসে অভিনব পদ্ধতিতে জ্যাক লাগিয়ে বাড়িটি সোজা করার কাজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শয়লা এলাকায়। জ্যাক লাগিয়ে সোজা করার চেষ্টা করা হয় সেই দোতলা পাকা বাড়ি। জানা যায় কয়েক বছর আগে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি নির্মাণ করেছিলেন দাসপুরের সোনাখালী এলাকার বাসিন্দা সমীর সামন্ত। সেই বাড়িটি হঠাৎ করে হেলে পড়ে পাশের বাড়ির উপর। ঘটনার চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই বাড়ির মালিক সহ পাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে। সদ্য নির্মিত দোতলা বাড়ি নষ্ট হয়ে যাবে ভেবে দুশ্চিন্তায় পড়ে যান সকলে। এরপর একটু অন্য কৌশল অবলম্বন করার রাস্তা খুঁজতে গিয়ে ভিন রাজ্যের একটি কোম্পানির সহযোগিতা নেন তারা। ভিন রাজ্য থেকে মিস্ত্রি এসে অভিনব পদ্ধতিতে জ্যাক লাগিয়ে বাড়িটি সোজা করা শুরু হয়েছে। ঘাটাল মহকুমায় এই ঘটনা ঘটেছে, যা দেখতে ভিড় করেন স্থানীয়রা। অভিষেক নাগরা মিস্ত্রি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। आप जो यहाँ काम कर क्या रहे हैं ये बताइए पहले। इसको सर सीधा करने का कार्य किया जा रहा है सर। हरियाणा की कंपनी है सर। आपका कंपनी का नाम क्या है? नागरा हाउस लिफ्टिंग सर्विस। इस कंपनी का काम क्या है, क्या क्या काम करता है? सर जैसे कि इस बिल्डिंग को लिफ्ट करना है, शिफ्टिंग करनी है बिल्डिंग की, रोटेटिंग करनी है, तो ये काम है कंपनी में। ये काम करता है जी। यहाँ का जो अभी इसका प्रॉब्लम है इस घर का, ठीक है, ये सॉल्व होगा क्या? हाँ हो जाएगा सर, सोल्व हो जाएगा सर। कितना दिन में होगा? सर हमारा लग गया इसमें 20 से 25 दिन। 20 से 25 दिन में होगा जी। एक मकान है जो बनाया हुआ है, ठीक है, फिर उसको आप तोड़ के वो सीधा कर रहा है, इसके लिए इसका साइड इफेक्ट आएगा बिल्डिंग का? नहीं, कोई साइड इफेक्ट नहीं आएगा सर। कोई साइड इफेक्ट नहीं आएगा, पहले जैसा था वैसे ही हो जाएगा? जी सर, वैसे ही हो जाएगा सर। সেখানকার এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা তৈরির পর থেকে কি গন্ডগোল হেলে গেছিল, পুরো সেই ঘরে পাশের ঘরে ঠেকে গেছিল। পাশের ঘরে ঠেকে গেছে? এটা কার বাড়ি জানেন? আমি ঠিক নাম জানি না। কিন্তু এই যে বাড়ি সোজা করা হচ্ছে, আগে কখনো হয়েছে এখানে? না, আমাদের এই সোনাখালী এলাকায় কি পাশাপাশিও অন্য কোনো অঞ্চলে হয়েছে বলে আমার তো জানা নেই। এই প্রথম আমরা চোখে দেখছি। প্রথম লোকজন কি আসছে দেখতে? প্রচুর লোকজন আসছে, সবারই সন্দেহ যে আদৌ কি আগের মতন হবে, কি হবে, এত টাকা খরচা, এত নতুন বাড়ি একদম একটা বছরে যদি যেত, কিন্তু সেটাও হয়নি। পরের বছরই এরকম মানে এরকম বাড়ি হেলে গেছে, হেলে গেছে। তো সেই বাড়ি আবার সোজা করা হচ্ছে। সোজা করা তো হচ্ছে, এবার কি হবে আদৌ আমাদের জানা নেই। নতুন জিনিস দেখছি এই আর কি। আর এক স্থানীয় বাসিন্দা পলাশ শাসমল, তিনি বলছেন তিনি দেখতে এসেছেন, আগে কখনো দেখেননি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে বিল্ডিংটা হেলে গেছে, সেটা দেখতে সিধা হবে। দেখতে এসছেন দাসপুরে? এর আগে এরকম দেখেছেন কোথাও? না, এটা কোথাও দেখি না। এই প্রথম? এই প্রথম। আপনিও কি খবর পেয়ে দেখতে এসছেন? হ্যাঁ, আমি খবর দেখি। কি মনে হয় হবে সোজা বাড়ি? মনে হচ্ছে তো হয়ে যাবে, যে দেখছি যে হচ্ছে, মানে সিধা হয়ে যাবে। মানে এভাবে কাজ দাসপুরে আগে হয়েছে কখনো? না না না, এভাবে হয়নি। আর এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ শাসমল, তিনি বলছেন আগে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাড়িটা হেলে গিয়েছিল, এটাকে সোজা করা হচ্ছে জ্যাক দিয়ে। এখানে তো আগে কোনো দেখিনি, এই শুনে দেখতে এলাম আর কি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শয়লা। শয়লাই বাড়ি? এটা শয়লাতেই হচ্ছে। এটা শয়লাতেই হচ্ছে। আগে দেখেছেন এরকম? না না না, চিনে দেখছিলাম। চীনে দেখেছেন? নির্মাণের 1 বছরের মধ্যেই ভেঙে পড়ে দোতলা পাকা বাড়ি। বাড়িটি হেলে গিয়ে পড়ে অন্য বাড়ির উপর। অবাক প্রত্যেকেই, কারণ তারপর এই বাড়িটিকে সোজা করবার জন্য জ্যাক লাগিয়ে সোজা করার চেষ্টা করা হচ্ছে। আগে কখনো ওই অঞ্চলে এই কাজ হয়নি। সেখান থেকে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান, দেখাবো আপনাদের। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বহু লক্ষ টাকা খরচ করে দোতলা বাড়ি বানিয়েছিলেন, কিন্তু নির্মাণ করার 1 বছরের মধ্যেই সুদৃশ্য সেই দোতলা বাড়ি
বেঁকে হেলে পড়ে পাশের বাড়ির ওপর, আর কিছুটা হলে পুরোপুরি ভেঙে যাবে, ভেঙে পড়বে পাশের দোতলা বাড়ির উপর। আর এই নিয়ে রীতিমতো হতাশা এবং আতঙ্ক দাসপুরের শয়লা এলাকাতে। বহুদিন ধরে কি করবেন কি না করবেন, বাড়ির মালিক যেমন হতাশা একটা দেখা দিয়েছিল, তেমনি প্রতিবেশী বাড়ি যার ওপর পড়ার সম্ভাবনা রয়েছে তিনিও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে ত্রাতা হিসাবে এগিয়ে এলো ভিন রাজ্যের এক কোম্পানি, শুরু করেছে কাজ। তার অভিনব উদ্যোগ বা অভিনব কৌশল দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। দাসপুরের শয়লা এলাকার চিত্রটা এমনই। জানা গিয়েছে ওই বাড়িটি 1 বছর আগেই নির্মাণ করা হয়েছিল বহু লক্ষ টাকা খরচ করে, কিন্তু দাসপুরের ওই শয়লা ও সোনাখালী এলাকা বন্যা কবলিত। সেখানে সেই মাটির যে কোনো কারণে বাড়ি একদিকে হেলে যেতে শুরু করে। দোতলা বাড়ি 1 বছর আগে নির্মাণ হয়েছে, হেলে গিয়ে প্রতিবেশীর এক বাড়ির ওপরে প্রায় ছুঁই ছুঁই অবস্থা। কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে প্রতিবেশী বাড়িটি ভেঙে তার উপর পড়ে গিয়েছে। এই আতঙ্ক থেকে শুধু ওই 2 বাড়ির লোকজনই নয়, পাশাপাশি থাকা আরো অন্যান্য প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়ছিলেন। কি করবেন কোনো রকম ভরসা জোগাতে পারছিলেন না আপাতত দেশীয় ইঞ্জিনিয়াররা। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি, বাড়ির মালিক, তিনি ওয়েবসাইটের সহযোগিতা নেন। ওয়েবসাইটে তিনি বুঝতে পারেন কোনো এক কোম্পানি ভিন রাজ্যে তারা এই ধরনের সমস্যা সমাধানের উদ্যোগী হয়ে থাকেন বা তারা করেওছেন। সেই মতো ভিন রাজ্য থেকে এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারা আসেন। যে সমস্ত ভারী ভারী জ্যাক দিয়ে বড় ভারী গাড়ি বা অন্য জিনিস তোলা হয়েছিল, সেই তোলা হয়ে থাকে, সেই ধরনের ভারী জ্যাক দিয়ে তারা ওই বাড়িটিকে তোলার চেষ্টা করেন। কয়েকশো এরকম জ্যাক ব্যবহার করে গত 1 মাস ধরে সেই কাজ চলছে। প্রথমে হতাশ হয়ে থাকলেও তাদের এই উদ্যোগ দেখে অনেকেই আশা দেখছেন, বিশেষ করে বাড়ির মালিক তো বটেই, যিনি বহু লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি প্রায় ভেঙে ফেলতে হবে বলেই মনে করে ফেলেছিলেন। অবশেষে তাদের উদ্যোগ কাজ হচ্ছে এবং এই অভিনব কৌশল দেখতে ঘাটাল দাসপুর থেকে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন। কোম্পানির দাবি তারা এই কাজ আগেও করেছেন, তারা আত্মবিশ্বাসী এই বাড়িটিকে তারা মেরামত করতে সক্ষম হবেন এবং বাড়িটিকে বাঁচাতে পারবেন। সেই কাজ তারা অনেকটা করেও ফেলেছেন। দুর্বল অংশ ভেঙে সেই বাড়ির নিচের অংশকে জ্যাক লাগিয়ে তোলা হয়ে গিয়েছে অনেকটাই। 1 মাস পুরোপুরি লাগবে তারা জানিয়ে দিয়েছেন এবং পুরোপুরি সেটা নিশ্চিতভাবে তাকে নিরাপদ অবস্থায় ফেরাতে পারবেন। এই ঘটনা বা এই উদ্যোগ দেখতে বহু মানুষ ভিড় করেছেন। স্থানীয় বাসিন্দারা মনে করতে পারছেন না যে এই ধরনের উদ্যোগ তারা কখনো দেখেছেন। এ রাজ্যে তো নয়ই, পশ্চিম মেদিনীপুরেও কখনো এরকম দেখা যায়নি। তাদের দাবি তারা ওয়েবসাইটের মাধ্যমে দেখেছিলেন চীনে এই ধরনের ঘটনা দেখতে পেয়েছেন বা এইভাবে বাড়িকে স্থানান্তর করা বিদেশে বা তাকে তোলা বিদেশে দেখা যায়। কোম্পানির দাবি তারা শুধু এইভাবে বাড়িকে হেলে যাওয়া বাড়ি মেরামত নয়, অনেক বাড়ি স্থানান্তরের ক্ষেত্রেও প্রয়োজনীয় একাধিক ব্যবস্থা নিয়েছেন। তবে যাই হোক, অভিনব এই উদ্যোগ ও কৌশল দেখতে এই একটা উদ্যোগ সত্যিই মানুষের নজর কেড়েছে। তারা আশাবাদী যে এই কৌশল অবশ্যই সফলতা এনে দেবে, বিশেষ করে ঘাটাল ও দাসপুর এলাকাতে যেখানে বহু বাড়ি এমন দুর্বল ভাবে বসে যায়, কোথাও ভেঙে পড়ে, সেই জায়গাতে এই ধরনের উদ্যোগ অন্যান্য যে সমস্ত বাড়ি বন্যাপ্রবণ এলাকায় নষ্ট হয়ে যায় বা আশা ছেড়ে দেন মালিকেরা, সেই জায়গায় ভিনদেশি বা ভিন রাজ্যের কোম্পানির এই উদ্যোগ অনেকেরই আশা যোগাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে ক্যামেরায় মকবুল হোসেনের সঙ্গে শাহজাহান আলী, আজ তাক বাংলা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।